আমরা যুগের সাথে এগিয়ে চলেছি আর আজকালকার দিনে কেউই সবসময় খাতা পেন নিয়ে ঘুরি না। কিন্তু মোবাইল আমাদের সবসময় পকেটে থাকে। তাই কিছু লেখার দরকার হলে বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার দরকার হলে আমরা মোবাইলে নোটপ্যাড ইউজ করি। আর সেই কারণেই আজকে আমরা কথা বলব Google Keep নোটস নিয়ে। এটা একটা Google-এর নোটপ্যাড অ্যাপ। নামটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে এটা একটা সাধারণ নোটপ্যাড অ্যাপ। কিন্তু এই সাধারণ নোটপ্যাড অ্যাপের মধ্যেই রয়েছে এমন কিছু অসাধারণ ফিচার্স যা তোমাকে এই অ্যাপের ফ্যান বানিয়ে দেবে। আর ফ্যান তো তুমি হবেই, এখন না হলে পরে, কিন্তু সেটা আমাদের চ্যানেলের। এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। তো Google Keep নোটের ফিচার্স নাম্বার 1, এখানে তোমরা যে কোনো ফটো থেকে জাস্ট লেখা কপি করতে পারবে একটা ক্লিকেই। তো এখানে তোমাদেরকে করতে হবে সেটা হলো এখানে যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে ওপরে যে দেখতে পাচ্ছ ইমেজ অপশানটা, সেই ইমেজ অপশানের উপরে ক্লিক করতে হবে। তো এখানে দুটো অপশান আসছে, যদি তোমাদের গ্যালারিতে থাকে তাহলে নিচের অপশানটা সিলেক্ট করো, আর যদি না থাকে তাহলে টেক এ ফটোর উপরে ক্লিক করো এবং যেটা দেখে তোমরা টেক্সট কপি করতে চাইছো সেটার একটা ফটো তুলে নাও এখান থেকে। তো ফটো তোলার পরে এই ফটোর উপরে আরেকবার ট্যাপ করো ফটোর উপরেই। তো ট্যাপ করার পরে ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটের উপরে একবার ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গ্রাব ইমেজ টেক্সট বলে একটা অপশান আসছে, তো এটার উপরে ক্লিক করে দাও। তো এটার উপর ক্লিক করার পর সামান্য একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে তোমাদের নিচে এই টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলের এখানে চলে এসছে। তোমাদের এখানে যে লেখাগুলো ছিল সব লেখাগুলো সব এখানে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। তো এভাবে তোমরা খুব সহজেই যে কোনো ইমেজ থেকে টেক্সট কপি করে নিতে পারবে। তো এর পরের ফিচার্স হলো রিমাইন্ডার সেট করা। ভুলে যাওয়ার হাত থেকে বাঁচতে গুগল কিপের রিমাইন্ডার ফিচার দারুণ কাজের। তবে এটা কিভাবে করবে? তোমরা যে নোটটার জন্য রিমাইন্ডার সেট করতে চাও সেটা আগে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর ওপরে এখানে বেল আইকন দেখতে পাচ্ছ ওপরে, তো এই বেল আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে এর মধ্যে তোমরা দেখতে পাবে চুজ এ ডেট অ্যান্ড টাইম। তো এই অপশানটার উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে তোমরা যে ডেটের জন্য সিলেক্ট করতে চাও রিমাইন্ডার, তো সেই ডেটটা এখানে সিলেক্ট করে নাও। তো সেই ডেটটা সিলেক্ট করার পর এখানে ওকে করো। এবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর নিচে টাইমিং আছে। তো এখানে মর্নিং আছে, আফটারনুন আছে। তো তোমার হিসাবে তুমি এটা সেট করে নাও। তো এখানে সেট করার পরে নিচে আরেকটা অপশান দেখতে পাবে রিপিটের। এটা তোমরা কীরকমভাবে রিপিট করতে চাও। এটা ডেইলি রিপিট করতে পারো, উইকলি রিপিট করতে পারো, মান্থলি রিপিট করতে পারো, তোমার ইচ্ছা মতো। তো এখানে এগুলোর এই ডিটেলসগুলো দেওয়ার পর এখানে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছ, এই সেভ অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো সেভ অপশানের উপর ক্লিক করলে এখানে তোমার রিমাইন্ডার সেট হয়ে যাবে। এরপর নেক্সট ফিচার্স হলো ভয়েস নোট। টাইপ করতে ইচ্ছে না হলে সরাসরি ভয়েস রেকর্ড করো। কীভাবে করবে? জাস্ট তোমরা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের উপর ক্লিক করো। এরপরে এর মধ্যে যে টেক্সট অপশানটা আছে, এই টেক্সট অপশানের উপর ক্লিক করো এবং এখানে তোমরা নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ। তো এই প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে রেকর্ডিং অপশান দেখতে পাবে। তো এই রেকর্ডিংয়ের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে রেকর্ডিংয়ের উপর ট্যাপ করে তোমরা বলতে শুরু করো। তো তোমরা যে জিনিসটাই বলবে এখানে সেটা টেক্সট হয়েও চলে আসবে এবং রেকর্ডিংও চলে আসবে ওটার। তো এখান থেকে তোমরা এটা সেভ করে নিতে পারবে। জাস্ট তোমার এখান থেকে ব্যাক করলে তোমার অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। এর পরের ফিচার্স হলো গুগল ডকে এক্সপোর্ট করা। তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই নোটগুলোকে গুগল ডকে এক্সপোর্ট করে নিতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমরা এক্সপোর্ট করতে চাইছি সেটা এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে 3 ডটের উপর ক্লিক করতে হবে এবং এখানে তোমরা নিচে অপশান দেখতে পাবে কপি টু গুগল ডক্স। তো এটার উপরে ক্লিক করলে কিছু সময়ের মধ্যেই তোমরা তোমাদের যে ডকুমেন্ট, এই যে টেক্সটটা আছে সেটা তোমরা গুগল ডকে এক্সপোর্ট করে নিতে পারবে। তো এখানে ওপেনের অপশান আসলে ওপেনের উপর ক্লিক করে তোমার এখান থেকে তোমরা গুগল ডকুমেন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে ফাইলটা এক্সপোর্ট করেছিলাম সেটা এখানে চলে আসছে। তো এইভাবে তোমরা খুব সহজেই এটা করে নিতে পারবে। তো এর পরের ফিচার্স হলো নোট শেয়ারিং। তো তোমার টিমের সাথে একসঙ্গে কাজ করার জন্য নোট শেয়ারিং করা একটা দারুণ ফিচার্স। তো এটা করার জন্য তোমরা যেটা নোটটাকে শেয়ার করতে চাও সেটা ওপেন করো। ওপেন করার পর এখানে তোমরা 3 ডটের উপর ক্লিক করলে এখানে কোলাবরেটর অপশান দেখতে হবে। তো এটার উপর ক্লিক করলে এখানে তোমরা তোমাদের যার সঙ্গে শেয়ার করতে চাইছো তার ইমেলটা এখানে অ্যাড করো। তো ইমেল অ্যাড করার পর ওপরে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছ, সেই সেভ অপশানের উপর ক্লিক করলে তোমার যে নোটটা আছে সেই নোটটা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার হয়ে যাবে খুব সহজে।
তো এরপর নেক্সট ফিচার্স হলো হ্যান্ড রাইটিং এবং স্কেচ অ্যাড করা। যদি তুমি ড্রয়িং বা হ্যান্ড রাইটিং পছন্দ করো তাহলে গুগল কিপের সাথে সেটা সহজেই করতে পারবে। জাস্ট তোমাদেরকে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে ড্রয়িং অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে ড্রয়িং অপশনের উপর ক্লিক করলে এখানে তোমরা এখানে সাইজ এবং পেন্সিল আছে অনেক রকমের। তো এগুলো তোমরা নিজেদের মতো সিলেক্ট করে এখানে খুব সহজে হ্যান্ড রাইটিং কিংবা ড্রয়িং তোমরা করতে পারবে। এর পরের ফিচার্স কালার কোডিং। যদি তুমি নোটগুলোকে ক্যাটেগরাইজ করতে চাও তাহলে কালার কোডিং ব্যবহার করতে পারো। তো এটার জন্য তোমরা যে নোটটাকে কালার করতে চাও সেই নোটটাকে সিলেক্ট করো। এরপর উপরে দেখতে পাচ্ছ এখানে কালার প্লেট আছে। তো এখান থেকে তোমরা যে কালারটা করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে কালার করে নিতে পারবে খুব সহজে। এইভাবে তোমরা সবকটা নোটগুলোকে আলাদা আলাদা কালার করে ক্যাটেগরাইজ করতে পারো। তো এর পরের ফিচার্স হলো লোকেশন বেসড রিমাইন্ডার। গুগল কিপের লোকেশন ভিত্তিক রিমাইন্ডার তোমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে কাজের কথা মনে করিয়ে দেবে। তো এটা সেট করার জন্য তোমাদেরকে ওপরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছ, এই 3 লাইনসের উপর ক্লিক করতে হবে। তো 3 লাইনসের উপর ক্লিক করার পর এখানে রিমাইন্ডার অপশনের উপর ক্লিক করবে। তো রিমাইন্ডারের উপর ক্লিক করার পর এখানে তোমরা প্লাস আইকনের উপরে গিয়ে টেক্সট তোমরা সিলেক্ট করবে এবং তোমরা যেটা মনে করতে চাও সেটা তোমরা এখানে লিখে নেবে। তো ওটা লিখে নেওয়ার পরে ওপরে যে নোটিফিকেশন বেলটা দেখতে পাচ্ছ, এটা বেলটার উপরে ক্লিক করতে হবে এবং বেলের উপরে ক্লিক করার পর এখানে তোমরা টাইমের পাশাপাশি প্লেসের একটা অপশান দেখতে পাবে। তো এই প্লেসের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমরা যে লোকেশানে গিয়ে তোমরা মনে করতে চাও যে কোনো জিনিস, তো সেই লোকেশনটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর এখানে সেভ অপশনের উপরে ক্লিক করে তোমরা ওই লোকেশনে যখনই তোমরা ঢুকবে তখনই তোমার মোবাইলে রিমাইন্ডার দিতে শুরু করবে গুগল কিপ থেকে। তো এরপর লাস্ট যে ফিচার্সটার কথা বলবো সেটা হলো নোট পিন করা। যদি তোমার কোনো দরকারি ফাইল পিছনের দিকে পড়ে যায়, তো সেটাকে কিভাবে তোমরা আগে নিয়ে আসতে পারবে, জাস্ট তোমরা সেটাকে সিলেক্ট করো এইভাবে। তো সিলেক্ট করার পর ওপরে একটা পিন অপশান দেখতে পাচ্ছ, এই পিনের ওপরে ক্লিক করলে তোমার ওই নোটটা সবার আগে চলে আসবে। তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো এই ভিডিওটা থেকে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।